লাকি বিনতে রেজা আসছেন কিশোরগঞ্জ থেকে। ফুটুস, সেদিন আখি আপু আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা লাকি সত্যি করে বলো তো তোমার কয়টা বয়ফ্রেন্ড? আমার 100টা বয়ফ্রেন্ড। এটা কি বলছো? এটা কি করে সম্ভব? আমার বয়ফ্রেন্ড তো বললো সে একাই 100। আমরা মেয়েরা বাবাদের খুব ভালোবাসি। এর সবচেয়ে বড় উদাহরণ কি? বাবার টাকায় ফুচকা চটপটি না খেয়ে বয়ফ্রেন্ডের টাকায় খায়। সেদিন আমাদের তারেক ভাই বাঁশবাগানের নিচে বসে তার প্রেমিকের সাথে রোমান্স করছিল। তখন তার প্রেমিকা বলল, আচ্ছা আকাশে ওটা কি? ওটা জ্যোৎস্না পড়া চাঁদ। এবার বিয়ের পরের ঘটনা, তার বউ বলল, আচ্ছা আকাশে কি ওটা চাঁদ? না, ওইটা তোর বাবা টিউবলাইট লাগায় রাখছে। একটা মুরগিকে টুকরো টুকরো করে কেটে সব মশলা একসাথে মাখিয়ে গৃহকর্তা যেই মুরগিটা চুলোয় রাখতে যাবে, তখন পাশ থেকে তার পোষা তোতা পাখিটা বলে উঠলো, একটা মুরগির উপর এরকম অত্যাচার না করলে কি নয়? আমাদের মিরু ভাই সেই দিন তার গার্লফ্রেন্ডকে বলল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড বলল, কি? কেন? কারণ আমার বাসায় এই ব্যাপারটা কেউ মেনে নিতে পারবে না। তা তোমাদের বাসায় কে কে আছে? আমার স্ত্রী আর 2 সন্তান। এক ছেলে রাস্তায় দাঁড়িয়ে গান গাইছিল, বাবা বলে গেল আর কোনোদিন গান করো না, কেন বলে গেল সেই কথাটি বলে গেল না। এই কথা শুনে তার আমি ঠাস 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 করে থাপ্পড় দিলাম। ছেলে থাপ্পড় গায়ে বলতেছে, আবা আপনি আমারে মারলেন কেন? কেন? তোর বাপে তোরে মানা করছে না গান গাইতে? বিশেষ দ্রষ্টব্য। এখন এমন একটি জোকস বলবো যেটা সবটাই কাল্পনিক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। জোকসটা হচ্ছে, আমরা মেয়েরা সারা জীবন ছেলেদের টাকা নষ্ট করি, এমনকি মৃত্যুর পরেও। এর সবচেয়ে চরম উদাহরণ হচ্ছে কি? তাজমহল। সেদিন আমার মা আমাকে বলল, লাকি তুমি তাড়াতাড়ি রেডি হও, তোমাকে ছেলে দেখতে আসছে। মা, আমি যাকে ভালোবাসি তাকে আর কাউকে বিয়ে করব না। ছেলে কিন্তু কানাডায় থাকে। মা, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করব। জুয়েল ভাই, কথাবার্তা খুব স্পষ্ট, সবটাই বুঝতে পেরেছি এবং তার মানেও বুঝতে পেরেছি। ধন্যবাদ। মাজার ভাই, এখান থেকে কিন্তু আমি অনেক জ্ঞান পেলাম যে তুমি কতটুকু তুমি উত্তরণ করেছো জোকসে, তুমি কতটুকু এগিয়ে গেছো। আজকে এই হাসো অলঙ্কৃত হবে তোমাদের মতো জোকস উপস্থাপিকা বা উপস্থাপকদের জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আখি আলমগীর, লাকি ম্যাচিং করে না পড়লেও পারতে, যাই হোক। ওয়াও, তোমার এত এনার্জি, মানে আমরা এরকম করে বসেছিলাম, এরকম করে বসতে হলো যে শিলি ছিঁড়ে যাবে, সেরকম একটা পারফরমেন্স ছিল। অল দ্য বেস্ট। হ্যাঁ আঙ্কেল, এক কথাই বলি, এক্সেলেন্ট পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট। এনার্জি লেভেলের কথা তো বললো, তো চিত হয়ে পড়ে যাচ্ছিলো আরেকটু হলে বোধহয় হাসতে হাসতে। হ্যাঁ, তো খুব ভালো। এবং বলার যে কায়দা এবং সবাইকে ইনভলভ করা তোমার জোকসের মধ্যে, জোকস তো আমরা জানি যে সবই হলো বানানো গল্প, কিন্তু বানানো গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলা যেটা সবচেয়ে বড় কথা, সেটা তোমার বলার ভঙ্গিমার মধ্যে খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। ভেরি গুড। বাহ, লাকি চমৎকার।